সাথী। এই ঘরটা আরো সুন্দর করে সাজাবো, পুরো ইন্টেরিয়র চেঞ্জ করে দেবো। অর্জুন, আমাকে একটা কথা বলো না, আমাদের বেবিও কি এই ঘরেই থাকবে? যদি থাকে তাহলে এই সামনের ওয়ালটা ভালো করে পেইন্ট করাবো আর সব কার্টুন ক্যারেক্টার্স থাকবে। আর যদি না হয় তাহলে অন্য ঘরটা আমরা আরো সুন্দর করে সাজাবো। ওকে? আমার মাথায় এত প্ল্যানিং চলছে যে আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। আমি তোমাকে সবটা পরে বলবো। ওকে? শোনো না, আই লাভ ইউ। আমি সো মাচ, আমার এত ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। আমি অহনা, তুই আরে ভেতরে আয় না। কি হলো? আয়। না আসলে তুই সকাল থেকেই তো কিছু খাসনি, তাই তোর স্যুপটা নিয়ে এসেছিলাম। আরে অহনা, তুই কেন কষ্ট করতে গেলি? তুই যা, ডাইনিং এ স্যুপটা রাখ, আমি আর একটু ফ্রেশ হয়ে আসছি। ওকে, যা। কি রে অহনা, আমি তোকে যেতে বললাম না? যা। অহনা, আরেকটা কথা, নেক্সট টাইম এই রুমে ঢোকার আগে নক করে ঢুকিস প্লিজ। কি বলছো তুমি? আরে তুমি অর্জুন, অর্জুন, ছাড়ো। তোমাকে এতক্ষণ ধরে কি বলছিলাম? এখানে এসো, বসো। ওকে কষ্ট পেতে দাও, ওকে কন্টিনিউয়াসলি কষ্ট পেতে হবে। অর্জুন, তবে তো ফিল করবে যে ও তোমাকে কতটা ভালোবাসে, তোমাকে কতটা মিস করে ও, তবে তো তুমি ওকে ফিরে পাবে, তাই না? অর্জুন প্লিজ একটু ধৈর্য ধরো, প্লিজ। ভালো কিছু পেতে গেলে খারাপ সময়টা অনেক লম্বা হয়, আর সেটা তো তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? অর্জুন চলো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য ওয়েট করছি। কি হলো, যাও। আরে বাবা যাও না। ওকে। এই মন্দ সময়টা তোমার আর অহনার জীবনে আমি চিরস্থায়ী করে দেব।